আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা বিষয় আছে উৎপাদন সমন্বয় রেখা। উৎপাদন সমন্বয় রেখাকে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ রেখা বলে, সংক্ষেপে যদি বলি পিপিসি রেখা। উৎপাদন সমন্বয় রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপন্ন দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আমরা এই সংজ্ঞা যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা চারটে কিওয়ার্ড পাই। চারটে কিওয়ার্ডের মধ্যে প্রথমটা যদি বলি বিভিন্ন বিন্দু, আর দ্বিতীয়টি হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ সম্পদ, আরটা হচ্ছে কোনটা চলতি প্রযুক্তি, সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যদি আমরা বলি সেটা হচ্ছে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ। আমরা এই কিওয়ার্ড এবং এই সংজ্ঞার আলোকে একটা চিত্র বিশ্লেষণ করব। এর মাধ্যমে উৎপাদন সমন্বয় রেখাটা কী এবং কীভাবে তৈরি করা যায় সে বিষয়টি আমরা আরও স্পষ্ট ধারণা লাভ করব। চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। এ ই একটা রেখা নিই। এই রেখার বিভিন্ন বিন্দুতে কি আছে আমরা উৎপাদন করতে পারবো। এই রেখার বাইরে আমরা উৎপাদন করার কোনো সুযোগ নেই, কেননা আমাদের সম্পদ সীমিত। এখন আমাদের দ্রব্য কয়টা? দ্রব্য আছে দুইটা, একটা আছে ওয়াই দ্রব্য, একটা আছে কোনটা? এক্স দ্রব্য। চাইলে আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি, চাইলে আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। এখন আমরা যদি সবটাই এক্স দ্রব্য উৎপাদনে যদি নিয়োগ করি তাহলে কি করব? সেটা আছে ও ই রেখা পর্যন্ত উৎপাদন করার সুযোগ আছে। কোনটা? ও ই রেখা পর্যন্ত। তাহলে কেন যে আমরা এখান থেকে এই পর্যন্ত উৎপাদন করতে পারি, এই পর্যন্ত উৎপাদন করে এই পর্যন্ত উৎপাদন করতে পারি, কিন্তু এর বাইরে যে উৎপাদন করলে আমাদের হবে না। তাহলে সর্বোচ্চ আমরা কোন পর্যন্ত উৎপাদন করতে পারি? ও ই পরিমাণ আমরা উৎপাদন করতে পারি। তাহলে ও ই পরিমাণ কি হচ্ছে? আমরা ই বিন্দুতে ওয়াই এক্স দ্রব্যের পরিমাণটা কোনটা? ও ই পরিমাণ। সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের পরিমাণটা কত? 0। এভাবে আমরা যদি সবটাই ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কোন পর্যন্ত পাবো? ওয়াই দ্রব্য এখান থেকে এই পরিমাণ, অর্থাৎ এ পরিমাণ। তাহলে আমরা লিখে ফেলি, এখানে এটা ডান পাশে হয় ওয়াই দ্রব্য উৎপাদনটা। আচ্ছা, সেক্ষেত্রে এক্স দ্রব্যের পরিমাণটা কত? 0। এখন আমার প্রয়োজন হচ্ছে ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্য দুইটাই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সংমিশ্রণ উৎপাদন করব। এই যে কথাটা বলা আছে দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ, তাহলে সেক্ষেত্রে আমরা বি সি ডি এই তিনটা বিন্দুতে উৎপাদন করতে পারি, চাইলে এর ভিতরেও আমরা উৎপাদন করতে পারি। তাহলে এখন আমরা দেখি বি বিন্দুতে যদি আমরা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের সংমিশ্রণ যদি উৎপাদন করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্স দ্রব্য পাবো কোনটা? ও এক্স ওয়ান। কোনটা কত পাবো? ও এক্স ওয়ান। আচ্ছা, তাহলে ওয়াই দ্রব্য পাবো কোনটা? ও ওয়াই থ্রি। সরি, কি ও ওয়াই থ্রি, লেখাটা খুব বাজে হয়ে গেল। আচ্ছা, এখন আমি ও ওয়াই থ্রি পরিমাণ ওয়াই দ্রব্য পাচ্ছি এবং ও এক্স ওয়ান পরিমাণ কোনটা? এক্স দ্রব্য পাচ্ছি। আমার প্রয়োজন হচ্ছে এক্স দ্রব্য পরিমাণটা হচ্ছে বেশি দরকার। তাহলে কি করব? তাহলে আমরা সি বিন্দুতে চলে যাব। সি বিন্দুতে যে দেখি যে আসলে কি হচ্ছে। সি বিন্দুতে ও এক্স টু পরিমাণ হচ্ছে ওয়াই দ্রব্য পাচ্ছি এবং ও ওয়াই টু পরিমাণটা পাচ্ছি কত? ওয়াই দ্রব্য পরিমাণ পাচ্ছি আছে ও ওয়াই টু পরিমাণ। তার মানে হচ্ছে যে আমার এতটুকু বাড়াতে যে এতটুকু কমানো লাগছে। বিষয়টা এরকম, মানে একটা দ্রব্য বেশি উৎপাদন করতে গেলে অপর দ্রব্যের পরিমাণটা আসলে কমিয়ে দিতে হচ্ছে। আমাদের এক্স দ্রব্যের পরিমাণটা আরও বেশি দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ও এক্স থ্রি পরিমাণ আছে আমরা উৎপাদন করব। ও এই যে এক্স থ্রি পরিমাণ আমরা উৎপাদন করছে, ওয়াই দ্রব্যের পরিমাণটা আলটিমেটলি কমে যাচ্ছে ও ওয়াই ওয়ান। আমরা যে একটা রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদন করছে, বিভিন্ন বিন্দুতে, তাহলে কোন রেখা? এই যে এ ই রেখার বিভিন্ন বিন্দুতে আমরা উৎপাদন করছে। যেমন বি বিন্দুতে উৎপাদন করছে, সি বিন্দুতে উৎপাদন করছে, ডি বিন্দুতে উৎপাদন করছি, চাইলে এর মাঝ বরাবর উৎপাদন করতে পারি। তাহলে একটা সম্ভাব্য একটা বিন্দুতে আমরা উৎপাদন করছি। তাহলে এখানে বিভিন্ন বিন্দু যখন উৎপাদন করছে একটা প্রাপ্ত বিন্দুতে কি আছে? দুটি দ্রব্য। তার মানে একটা দ্রব্য সংমিশ্রণে বিভিন্ন বিন্দু যখন উৎপাদন করছি, এই বিন্দুগুলো যখন যোগ করব,
যোগ করার ফলে যে রেখাটা পাচ্ছি এই রেখাটার নামটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। যদি সংক্ষেপে যদি বলি পি পি সি রেখা। এই পিপিসি রেখার ফুল মিনিংটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই বিষয়টি আরেকটি চিত্রের মাধ্যমে আমরা আরো স্পষ্ট ধারণা দিতে পারবো। চলো যাই। তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে ও এক্স অক্ষ আছে এবং ও ওয়াই অক্ষ আছে। এখানে হচ্ছে যে এ বি একটা রেখা আছে, এ বি রেখার বিভিন্ন বিন্দুতে আছে আমরা উৎপাদন, এ বি রেখার বিভিন্ন বিন্দুতে আছে আমরা উৎপাদন করছি। সেটা বিন্দুগুলো হচ্ছে যে ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু। এই রেখার ই বিন্দুতে, এফ বিন্দুতে এবং জি বিন্দুতে তোমার হচ্ছে যে ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্য সমানে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য আমরা কি হচ্ছে উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা দেখি যে ই বিন্দুতে কি পরিমাণ দ্রব্য আমরা উৎপাদন করছি। ই বিন্দুতে 10 একক হচ্ছে এক্স দ্রব্য এবং হচ্ছে 16 একক, এই যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে 16 একক হবে। এই বিন্দু তাহলে কি হবে, আগে এক্স হবে, তাহলে এখানে প্রথমটা 10 হবে, তাহলে ওয়াই দ্রব্যের পরিমাণটা কত, 10 একক। জি বিন্দুতে কি হবে, জি বিন্দু এখানে স্পষ্ট, এখানে অক্ষর দেওয়া নেই এখানে, তাহলে এখানে আছে যে বি বিন্দুতে যদি 20 হয় আর হচ্ছে যে এখানে একটা, এখানে আছে কত 19 হতে পারে, তাহলে এখানে 19 5। তাহলে আমরা যে প্রাপ্ত বিন্দু যে পাচ্ছি এ ই এফ জি এবং বি, এই প্রাপ্ত বিন্দু পাচ্ছি, এই বিন্দুগুলো যোগ করলে কি রেখা হয়, সেটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটা উৎপাদন সম্ভাবনা রেখা। খুবই সিম্পল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।